নুরে পাগলার মতো ব্যক্তির খবর তো তুলে জ্বালা দিউস, তোরা একটারও ইমান নাই, এরপর তুই যারা পাউলে গুম গেছ দেখুন জানা করছিস গোসইতে লাগবো না। নুর বাংলার ওয়াজ এলে টাটকা দে, যেটা খবর তুমি তুলিয়ে ফুরি ফেলাইয়ে দেয়। হিন্দু বুদ্ধ খ্রিস্টান ইহুদি নসারা জুম্মা সাম্মু হয়নি না মুসলমানে, আর এখন জায়গা দিয়ে আমাদের ব্রেন হ্যাঁ কি জনতা, তহিদি জনতা। আইরে আমার একটা জিনিস মাথায় আসে না, পৃথিবীর জমিনের মধ্যে 4,500-এর মতো ধর্ম আছে। কয় ধর্ম? আরো জোরে বলেন। 4,500 ধর্মের মধ্যে কোন ধর্মের মধ্যে এমন সিস্টেম নাই যে মানুষ মরার পরে কবর থেকে তুলে পেট্রোল দিয়ে জ্বালাই দিতে হবে। মুসলমান তো নাই, এই নাই কোন ধর্মে। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। তৌহিদি জনতা নুরে পাগলার নামক ভদ্রলোককে মাটি থেকে তুললেন, মারার পরে 14 দিন পরে কবর থেকে তুলে মাটি থেকে তুলে তাকে জ্বালিয়ে দিলেন পেট্রোল দিয়া। জিজ্ঞেস করা হলো, সাংবাদিক জিজ্ঞেস করে, ভাই তাকে কেন জ্বালাইয়া দিলা, তার অপরাধ কি? তৌহিদি জনতা অপরাধ দর্শাইলেন, অপরাধ আনলেন। তার অপরাধ হলো সে বেঁচে থাকতে বন্ডামি করেছে। আমি বলবো ভাই, বেঁচে থাকতে যদি বন্ডামি করে, তার 80 বছর বয়স পর্যন্ত তোমরা কেন তাকে শাসন করলা না? 80 বছর তাকে কেন ধরলা না? আবার মরছে তো মরছে, মরার পরে বন্ডামি করেছে, মাজার ভেঙে দিয়েছ মানলাম, কবর থেকে তুলে পুড়তে হবে কেন? এটা কোন আইন আছে? এটা কোন ধর্মের আইন? আমি জানতে চাই, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। 15 দিন পরে, 14 দিন বা 15 দিন পরে কবর থেকে তুলে তাকে জ্বালিয়ে দেওয়া হলো। তার অপরাধ কি? এই নুরে পাগলার অপরাধ কি? বলে সে বন্ড। আমি বলবো ভাই, উনি যদি বন্ড হয়, বন্ডের জন্য যদি শাস্তি হয় কবর থেকে তোলে ফোড়ে ফেলা, যদি বন্ডের জন্য শাস্তি হয়, বন্ডামি করার কারণে যদি এমন শাস্তি তাকে দিতে হয়, তোমরা কবর থেকে তুলে ফুড়ে ফেলেছ, সেটা তো বন্ডামি নয়, সেটা কুফরি। এটা কি? আরো জোরে বলেন, এটা কি? উনি তো জীবদ্দশায় বন্ডামি করেছে, আর তোমরা তো কবর থেকে তুলে জ্বালিয়ে দিয়ে কুফরি করেছে। কি করেছে? আরো জোরে বলেন না। বন্ডের শাস্তি বড় না কুফরির শাস্তি বড়? এখন তোমাদের শাস্তি কি হবে আমি তোমাদের ব্রেইনের মধ্যে প্রশ্ন রাখলাম। যারাই তৌহিদি জনতার নাম দিয়া বুক ফুলাইয়া বলে আমরাই করেছি, তোমাকে তুমি একটু রাত্রে ঘুমাইয়ে ঘুমিয়ে প্রশ্ন করিও, সে নুরা পাগলা ভণ্ড, সেই জন্য তোমরা তাকে এই অবস্থা করলা, তাহলে তোমরা তো কুফরি করেছ, তোমাদের কি অবস্থা করতে হবে তোমাদের বিচার তোমরা করি। কুফরি করলে কি ইমান থাকে? হুজুর হন না, কুফরি করলে ইমান থাকে? ইমান না থাকলে বউ থাকেনি।